আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি, যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে তার মনে মনে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে মনে মনে স্মরণ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহকে কোন একটা মজলিসের মধ্যে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আমার বান্দাদের আলোচনা করি। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, আমি তো আগেই বলছি আমার সাথে তাল মিলাবেন, আলোচনা সুন্দর হবে। আপনারা যদি তাল না মিলান আমার আলোচনা আসবে না, তাল মিলাতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ অগ্রসর হবে, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হবে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকবে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। আমরা যেখানে আসছি লস আছে? উলামায়ে কেরামদের কথাগুলো শুনবো ইখলাসের নিয়তে, আমলের নিয়তে। হয়তো কোনো কথা কারো বিপক্ষে যেতে পারে, বিপক্ষে গেলে কিচ্ছু যায় আসে না। ইখলাসের নিয়তে আলেমদের কথাগুলো শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরা মুহাম্মদ থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই তেলাওয়াতকৃত আয়াত এবং বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করার মতো সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে আসার পরে আপনাদের এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আমাকে বলছেন বর্তমান একটা বিষয় নিয়ে খুব সমস্যা হচ্ছে। এক শ্রেণীর উলামায়ে কেরাম মানুষের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ছোট করতে চায়। সাহাবায়ে কেরাম মিয়ারে হক না, এই কথাটা এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর উলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাতে চায়, যার কারণে সারা দেশের মধ্যে কেমন জানি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। তিনি কার রাসূল? জোরে বলেন, তিনি কার রাসূল? আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীদেরকে ডাক দিয়েছেন, খেতাব করছেন, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, এভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে খেতাব করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ এই সমস্ত খেতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা, এই নামটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জায়গায় উল্লেখ করে দিয়েছেন। কয় জায়গায় উল্লেখ করেছেন? কথা বলেন, কয় জায়গায়? 4 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ এই শব্দটা উল্লেখ করেছেন।
এবার আসেন, হুদাইবিয়ার সন্ধি যখন হলো, সেই হুদাইবিয়ার সন্ধির সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুদাইবিয়ার সন্ধিপত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না লিখে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুদাইবিয়ার সন্ধিপত্রের মধ্যে লিখে দিয়েছে। এবার এদিক দিয়া কাফের বেঈমানরা হুদাইবিয়ার সন্ধি চুক্তির মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লেখা হলো তারা এটা মানে না। তারা বলে হুদাইবিয়ার সন্ধি চুক্তির মধ্যে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লিখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। এই ব্যাপারে কাফেররা খুব পীড়াপিড়ি শুরু করছে, এরা মানতেছে না। তো এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী উনি মেনে নিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করছে। নাযিল কইরা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, হে আমার হাবিব, হে আমার নবী, আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা সন্ধিপত্র চুক্তির মধ্যে আপনার নাম তারা লিখতে চায় না, তারা লিখতে দেয় না। হে মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার পেয়ারা রাসূল, আপনি এতে বিচলিত হওয়ার কিচ্ছু নেই। আমি আপনার নামকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার জন্য এমন এক ব্যবস্থা করে দিয়েছি কোরআনে কারীমের মধ্যে। আমি আপনার নাম, আমি আল্লাহর সাথে আপনার নামকে আমি ফিটিং করে দিয়েছি। আমি আপনার সাথে আমার নাম যেখানে সেখানে আপনার নামকে আমি সেট করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, তত মানুষ আপনার নাম বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা উল্লেখ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদ তিনি একজন রাসূল, তিনি দুনিয়ার মধ্যে চলার পথে চলার সময় ওনার সাথী সঙ্গী ছিলেন। উনি একা একা জমিনের মধ্যে চলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় উনি একা একা চলে নাই। ওনার সাথী সঙ্গী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বানিয়েছিলেন বলেন? বলেন, কথা বলেন, কাদেরকে? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবের সঙ্গী যারা হবে, আমার হাবিবের সাথী যারা হবে, তারা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, এরা হচ্ছে আল্লাহ তাআলার সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার হাবিবের সাথে সঙ্গী হবে তাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। রাসূলের সাহাবীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। তারা সব সময় কাফেরদের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন। হযরত সাহাবা আজমাইন ওনারা কাফেরদের বিরুদ্ধে যেই পরিমাণ ভূমিকা রেখেছেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে, সাহাবায়ে কেরাম বাতিলের বিপক্ষে, কাফেরদের বিপক্ষে যেমনি ভাবে প্রতিবাদ জানিয়েছেন, এই পৃথিবীতে যত মানুষ আসবে সাহাবায়ে কেরামের প্রতিবাদের মতো কোনো প্রতিবাদ করতে পারবে না। এই সময় সাহাবায়ে কেরাম তারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিলেন। এই কঠোরের অর্থ এই নয় তারা সব সময় কাফেরদের বিরুদ্ধে কঠোর থাকতেন, বিষয়টা এমন নয়। সাহাবায়ে কেরামকে তারা সব সময় কঠোরতা দেখাতেন না। যখন দেখতেন কাফেররা মাথা চাড়া দিয়ে উঠেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, কোরআন মানে না, রাসূল মানে না, হাদিস মানে না, যখন সাহাবায়ে কেরাম দেখতেন তখন তারা কাফেরদের বিরুদ্ধে কঠিন ভূমিকা রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবের সঙ্গে যারা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের বিরুদ্ধে তারা অনেক কঠোর।
রুহামা বাইনাহুম, সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পরস্পর একে অপরকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, একে অপরের সাথে ভালোবাসতেন আল্লাহর জন্য। আবার যখন কোনো সময় যদি কারো সঙ্গে কোনো কথা কাটাকাটি হতো, রাগান্বিত হতো, সেই রাগান্বিত হওয়াটাও আল্লাহর জন্য হতো। আল্লাহ তাআলা বলেন আমার নবীর সাহাবীদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো রুহামা বাইনাহুম, তারা পরস্পর একে অপরের সাথে মায়া মমতা দিয়ে তারা চলাফেরা করত। এটা হলো সাহাবায়ে কেরামদের কয় নম্বর গুণ? কথা বলেন, কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাহাবীদের, আমার নবীর সাহাবীদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তারা এমন একজন ব্যক্তি, এক একজন এমন ব্যক্তি তারা সব সময় রুকু এবং সিজদার মধ্যে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতেন এবং আল্লাহর সাহায্য কামনা করতেন, আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করতেন রুকু এবং সিজদার মাধ্যমে। রুকু এবং কিসের মাধ্যমে? সিজদার মাধ্যমে। রুকু এবং সিজদা করতে গেলে নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাসুরা সালাতুহু বিল লাইলি হাসুনা ওয়াজহুহু বিন নাহার, যে ব্যক্তি রাতের বেলায় নামাজ বেশি হবে, আমার নবী আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির চেহারাটা দিনের বেলায় আলোক উজ্জ্বল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 3 নম্বর গুণ, আপনি তাদেরকে সব সময় দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে, রুকু এবং সিজদার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যখন কোন সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের মধ্যে পড়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কোনো বিষয়ের সম্মুখীন হতেন সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এটাই ছিল আল্লাহর রাসূল এবং ওনার সাহাবায়ে কেরামের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের 4 নম্বর গুণ সম্পর্কে বলেন আপনি তাদেরকে এই 3টা গুণের কথা বলা হলো, আরেকটা গুণ তাদের এমন রয়েছে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি তাদের কপালের মধ্যে সিজদার দাগ দেখতে পাবেন। কিসের দাগ? জোরে বলেন কিসের দাগ? ওই পিছনের মানুষজন কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? কিসের দাগ? সিজদার দাগ। আপনি আমি নামাজ পড়ি, অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে দেখা যায় একেবারে কপালের মধ্যে কালো দাগ ভরে গেছে, আছে না নাই? আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু 2-1 দিন কয়েকটা সিজদা দিছে ঠাস ঠুস কইরা, আর একটু ঘষা দিছে কপালটা মাটির মধ্যে, হ্যাঁ কপালও কালো দাগ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবীদের চেহারার মধ্যে সিজদার দাগ দেখতে পাবেন। তারা আপনার আমার মতো এমন কোন মুসল্লি না, আপনার আমার মতো কপালকে সিজদার জায়গায় দিয়া বসতেন না, তারা সব সময় নামাজ পড়তেন। আর তাদের চেহারার মধ্যে এই সিজদার দাগ দ্বারা বোঝানো হয়েছে তাদের চেহারার মধ্যে সব সময় নূর দেখা যেত। এই নূরের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। তাহলে আপনাদের সামনে আপনাদের খিদমতে আমি এই পর্যন্ত সাহাবায়ে কেরামের কয়টা গুণের কথা বললাম জানা আছে না নাই? কয়টা গুণ? 4টা গুণের কথা বলা হলো। সাহাবায়ে কেরাম আজকে ওনারা
কি দুনিয়ার মধ্যে নাই। সাহাবায়ে কেরামদের অবদানে আজকে আমরা ইলম পেয়েছি, ওনাদের অবদানে আজকে আমরা কোরআন পেয়েছি। আপনি যদি কোরআন পড়তে যান, সাহাবীকে বাদ দিয়ে কোরআন পাওয়া যাবে না, সাহাবীকে বাদ দিয়ে আপনি কোরআন পাবেন না। নামাজ পড়তে গেলে সাহাবীকে বাদ দিয়ে নামাজ পড়তে পারবেন না। আপনি যদি রোজা রাখতে যান, সাহাবীকে বাদ দিয়ে রোজা রাখতে পারবেন না। আপনি যদি দ্বীনের মধ্যে সুন্নতের কাজ করতে যান, সাহাবীকে বাদ দিয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। বিবাহ শাদী করতে যাবেন, সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন। আপনি যদি বলেন রাসূলকে মানি, আল্লাহকে মানি, সাহাবীকে মানি না, আমি বলবো রাসূল 11টা বিবাহ করেছে, আপনি 11টা বিবাহ করেন। কি বলেন আপনারা, ঠিক কি না? এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর উলামায়ে কেরাম আছেন, তারা আম সমাজের মধ্যে এই কথা প্রকাশ করে তারা বলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এক শ্রেণীর উলামায়ে কেরাম ওয়াজের ময়দানে এভাবে বলতেছে। আচ্ছা বলেন, আমি জিজ্ঞাসা করতে চাই, যারা এভাবে ওয়াজের ময়দানে আম মানুষের মধ্যে বলতেছে সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, এই কথাটা বইলা লাভটা কি হচ্ছে? লাভটা কি হচ্ছে? যাই বলছে কোনো লাভ নাই, শুধু সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। আম মানুষ তারা কিছু বুঝে না, তাদের সামনে এগুলো গন্ডগোল আলোচনা না কইরা কোরআন হাদিস থেকে আমলের কথা বলেন, তাহলে তারা এই আমলের কথাগুলো শুনবে, শিখবে, আমল করবে। বাকি ফিতনা ফাসাদ তাদের মধ্যে কেন সৃষ্টি করা হয়? আম মানুষ তারা এমনি সাধারণ মানুষ। সাহাবায়ে কেরাম মিয়ারে হক কিনা এই ব্যাপারে আম মানুষ কি বুঝে? তাদের সামনে এগুলো বলার কি দরকার? আপনার কথা মানা হবে। আপনি বলছেন সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, আপনার কথা মানবো না, রাসূলের কথা মানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব, আমার পরে আমার সাহাবায়ে কেরাম থাকবে, তাদেরকে পদাঙ্ক অনুসরণ করে চলবে। একদিন সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকবে না, তাদের পরে তাবেঈনরা আসবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। একদিন তাবেঈনরা দুনিয়াতে থাকবে না, তাদের পরে তাবেঈনরা আসবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। একদিন তাবেঈনরা দুনিয়াতে থাকবে না, একবারে এবং আপনার আমার গ্রামের মধ্যে উলামায়ে কেরামরা আসবেন, বিভিন্ন মসজিদের মধ্যে খতিব থাকবে, আলেম উলামারা থাকবে, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, কে বলছে এই কথা? সাহাবায়ে কেরামকে আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে এক বাক্যে মানতে হবে, তারা মিয়ারে হক। যারা বলবে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না, অনেক উলামায়ে কেরাম বলছেন তাদের ঈমানই নাই। খুব কঠিন বিষয়। এই জন্য সাহাবায়ে কেরামদের অবদানের শেষ নাই। এই যে দিন আমরা পাইছি, দিন কিন্তু আমাদের কাছে এমনি আসে না। এই কচুরি ছানার মতো উইরা উইরা ভাইসা আমাদের কাছে দিন আসে নাই। সাহাবায়ে কেরামদের কষ্টের অবদানে দিন আমাদের পর্যন্ত আসছে। সাহাবায়ে কেরামরা যদি দিনের জন্য কষ্ট না করতেন, ত্যাগ প্রতীক্ষা যদি ওনারা না করতেন, আজকে দিন পাইতাম না। ওনাদের অবদানে আমরা দিন পাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক হাদিসের মধ্যে বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে না, আমার সাহাবীদেরকে তোমরা কখনো গালিগালাজ করবে না। কারণ হলো আমার সাহাবী তারা তো অনেক মর্যাদার অধিকারী, তারা এত পরিমাণ মর্যাদার অধিকারী। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ মালামাল, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে আমার সাহাবীদের ওনাদের হাত থেকে এক মুষ্টি গম যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, অথবা আধা মুষ্টি গম যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় ব্যয় করো, সাহাবীদের এক মুঠ গম দান করার মতো সওয়াব তোমরা পাবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা অনেক
কষ্ট করেছিলেন, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। ওনারা যদি আজকে ওনারা যদি কষ্ট না করতেন, আমরা দ্বীন পেতাম না। আমি আপনাদের সামনে সময় হলে দুই একটা ঘটনা উল্লেখ করব, শুনবেন তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম যে দ্বীনের জন্য কতটুকু কষ্ট করেছে, আমি মাত্র দুই একটা ঘটনা বলব। এক নম্বর একটা ঘটনা, হযরত আব্দুল্লাহ দুল বাজদাইন ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল তার? আব্দুল উজ্জা। জোরে দ্বারা বলবেন, কি নাম ছিল? আব্দুল উজ্জা। সে, তার বাবা গরিব মানুষ ছিল, বাবার বাড়িতে থাকতো না, চাচার বাড়িতে থাকতো। চাচার বাড়িতে থাকতো আর চাচা তাকে দিয়া পর্যাপ্ত পরিমাণ কাজ কাম করাইতো, এমন কাজ কাম করাইতো যা বলার বাইরে। সারাদিন মেষ, ভেড়া, ছাগল এগুলো চড়াইতো। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতো, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে বলতো, এই যে একটা ওই যে পানির মস্ক আছে না, পানির মস্ক, এই পানির মস্কটা নিয়ে, এই আগে তো ধারে কাছে পানি ছিল না, অনেক দূরে দূরে কূপ থাকতো। সারাদিন ছাগল ভেড়া এগুলো চড়াইতো, সন্ধ্যার সময় বাড়িতে আসতো। বাড়িতে আসার পরে বলতো যে ওই কূপ থেকে মস্ক বইরা পানি নিয়ে আস। এইভাবে অনেক কষ্ট করতেন, ওনার বাড়িতে থাকতেন, চাচার বাড়িতে থাকতেন। হঠাৎ করে সে একদিন শুনতে পাচ্ছে, দুনিয়া আমরা যে চলাফেরা করতেছি, একজন নবী আছেন, ওই নবীর পথ ধরে যদি কেউ চলতে পারে তাহলে সে জান্নাতি হবে। এমন একটা সংবাদ সে শুনতে পাইল। শুনতে পায়া সে খুঁজতে লাগলো যে ওই যে নবী আসছে তাকে কোথায় পাওয়া যাবে। একদিন সে খুঁজতে খুঁজতে সন্ধান পেল। তো সন্ধান পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করার পরে সে ঈমান আনছে। ঈমান আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখা দিয়েছে আব্দুল্লাহ। কি নাম রাখছে? আব্দুল্লাহ। সে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর আগে তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। রাসূলের কাছে ইসলাম গ্রহণ করার পরে তার নাম কি হয়েছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। গভীর রজনীতে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ঠান্ডা কনকনে শীতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় গিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় গিয়ে হাজির হলেন। দীর্ঘ সময় রাসূলের দরবারে, রাসূলের দরওয়াজার সামনে দীর্ঘ সময় ঠান্ডার মধ্যে বসে আছেন। রাসূল ঘর থেকে বের হয় না। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখে একজন ব্যক্তি বাঁকা হয়ে বসে আছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। কমর, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, এইভাবে গুটিয়ে এসে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে রে তুমি এত গভীর রজনীতে? এই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন আব্দুল্লাহ তুমি? তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণের পরে আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আমার আব্দুল্লাহ তো তার চাচা অনেক ধনী মানুষ, সেই তার চাচার বাড়িতে কাজকাম করত, তার চাচা তাকে লালন পালন করত, তার পোশাক টোশাক অনেক সুন্দর, কিন্তু তোমার শরীরের মধ্যে দেখি কোনো পোশাক নাই, তোমার এই অবস্থা কেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার বাড়িতে বসবাস করি, আমি আমার চাচার বাড়িতে থাকি, আমি চাচার ছাগল মেষ এগুলো সারাদিন চড়াই। এরপরে সন্ধ্যার সময় বাড়িতে আসার পরে আবার অনেক দূরে পানি আনার জন্য যেতাম, সেখান থেকে পানি নিয়ে আসতাম, চাচার বাড়িতে থাকতাম আর খাইতাম। চাচা কেমনে জানি জানতে পেরেছে
আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার কাছে আসা যাওয়া করি, এই জন্য আমার চাচা বলেছে, হে আব্দুল উজ্জা, আমার বাড়ি তুমি ছেড়ে দাও। যদি আমার বাড়ি তোমাকে থাকতে হয়, তাহলে মুহাম্মদের দরবার তোমাকে ছাড়তে হবে। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা যখন আমাকে বলল আমার বাড়ি ছেড়ে দাও, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দাও, আমি আমার চাচাকে ঘোষণা দিয়েছি, হে আমার চাচা, প্রয়োজনে আপনার বাড়ি আমি ছাড়তে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে আর মুহাম্মদের দরবার ছাড়বো এটা কশিন কালেও হতে পারে না। এরপরে বলতেছি, রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে বলেছে তোমার পরনের মধ্যে যেই কাপড়গুলো আছে এই কাপড়গুলো তো তোমার কেনা না, এই কাপড়গুলো আমি তোমাকে কিনা দিয়েছি, এরপরে তুমি পরিধান করতেছো। যদি আমার বাড়িতে তোমার থাকতে হয়, তাহলে মুহাম্মদের দরবার তোমাকে ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, হে আমার চাচা, আমি আপনার বাড়ি ছাড়তে পারি, আমি উলঙ্গ হতে পারি, আমি নিঃস্ব হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি রাসূলের দরবার ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চাচার বাড়ির থেকে উলঙ্গ অবস্থায় বের হয়েছি। বের হওয়ার পরে আমি কিছু দূর আসলাম, আসার পরে আমার মা আমার থেকে অনেক দূরে অবস্থান করতো। আমার মায়ের দরজায় গিয়ে আমি টোকা দিলাম। মায়ের দরজায় গিয়ে টোকা দেওয়ার পরে মা ভিতর থেকে চলে আসলেন। মা আসার পরে দরজা খোলার আগে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তখন বলতেছে, মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা তখন দরজা খুললেন। দরজা খোলার পরে তখন দেখতেছে তার সন্তান উলঙ্গ। বলতেছে, বাবা, তোমার এই অবস্থা কেন? এত ঠান্ডা কনকনে শীতের মধ্যে আমরা তো কাপড় পরিধান করি, লেপ তোশক এগুলো গায়ে দিয়ে থাকতে পারি না, তুমি উলঙ্গ অবস্থায় এখানে কিভাবে আসলে? তখন বলতেছে, হে আমার মা, আমি কেন রাসূলের দরবারে আসা যাওয়া করি, এই জন্য আমার চাচা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি কেন রাসূলের দরবারে আসা যাওয়া করি, এই জন্য আমার পরনের সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছে। আমি উলঙ্গ অবস্থায় বাড়ির থেকে বের হয়েছি, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। এবার তার মা বলতেছে, আব্দুল উজ্জা, আমি তোমাকে আমার ব্যবহারের কাপড় থেকে একটা কাপড় দিয়েছি, এই কাপড়টা তুমি পরো। মা একটা কাপড় দিয়েছে, সেই কাপড়টা সে পরিধান করলো। একটা চাদর দিয়েছে। এখন তার চাদর হয়েছে কয়টা? আগে তো শরীরে কিছু নাই, উলঙ্গ। মা একটা চাদর দিছে। এবার এই চাদর পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে হাজির হলেন। এই কথাগুলো সে রাসূলকে বলতেছে। একটা চাদর নিয়ে রাসূলের দরজায় গিয়া যখন বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দৃশ্য দেখে বাড়ির ভিতর থেকে আরেকটা চাদর আইনা তার শরীরের মধ্যে দিয়ে দিলেন। এবার তার চাদর হয়েছে কয়টা? দুইটা। তার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসূল তার নাম রেখেছেন আব্দুল্লাহ। বাড়ির থেকে উলঙ্গ অবস্থায় বের হয়েছে। চাচা মা একটা চাদর দিয়েছে, এরপরে রাসূল একটা চাদর দিয়েছে। এখন তার নাম হলো আব্দুল্লাহ যুল বাজদাইন। এখন আর টাইটেল লাগছে তার। এখন এক চাদর হলো না, নামের সাথে কি লাগছে? একটা টাইটেল লাগছে। এই আব্দুল্লাহ যুল বাজদাইন তিনি দ্বীনের জন্য কতটুকু কষ্ট করেছেন। এই আব্দুল্লাহ যুল বাজদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কথোপকথনের পরে রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি শাহাদাতের মৃত্যু যদি হয়, শাহাদাতের মৃত্যু যদি লাভ হয়, তাহলে কবরের মধ্যে কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। আমার মনের তামান্না, আমি চিরতরের জন্য শহীদ হয়ে যাব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের মধ্যে ওনাকে নিয়ে গেলেন। কোনো কারণবশত যুদ্ধ হলো না।
পথিমধ্যে আব্দুল্লাহ যুল বাজদাইন অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে সে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছে, হে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে গোসল করাও, তাকে কাফন পরাও, তার জন্য কবর খনন করো। এরপরে আমি তার কবরের মধ্যে নামবো, আমি নিজে তার জানাজা পড়াবো। জানাজার পরে আমি নিজে তার লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজের পরে কবরের কাছে যাচ্ছেন, উকি মেরে মেরে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন উকি মেরে মেরে হাঁটতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তার জানাজায় আসমান থেকে এত পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, আমি নবী যে পাটা একটু রাখবো তা স্থির করতে পারতেছি না। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবী তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন নিয়ে কবরের মধ্যে নামলেন, লাশটাকে হাতে নিয়ে বলতেছেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমি বুঝানোর জন্য চেয়েছি সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কষ্ট করেছে। যদি সাহাবায়ে কেরাম ওই মুহূর্তে কষ্ট না করতে, যদি মন চাইতো, যদি মনে মনে ভাবতো উলঙ্গ হবে কেন, কাপড় পরিধান করব, তাহলে তো হয়ে যায়। কিন্তু চিন্তা করলে আজকে যদি আমি এই কাপড়ের কারণে উলঙ্গ হয়ে বের হই, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আল্লাহর কাছে আমি কি জবাব দিব? সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য এতটুকু কষ্ট করেছেন। আজকে যদি এই সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয় সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়, তখন মনের মধ্যে কি বুঝ দিব? বলেন বলেন, বুঝ দেওয়ার কোনো কিছু আছে? তো এই জন্য সাহাবায়ে কেরামদের অবদানে কিন্তু আজকে আমরা দ্বীন পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম মুকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র বুঝেন তো নাকি? আকাশের নক্ষত্র বুঝেন না? আলো আছে না নাই? দেখা যায় তো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলেন নক্ষত্রের মতো। সুতরাং যদি কোনো ব্যক্তি আমার লক্ষাধিক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনের পদাঙ্ক অনুসরণ করে যদি কোনো ব্যক্তি চলতে পারে, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি সারাটা জিন্দেগীর জন্য হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য অনেক কষ্ট করছে। আমি শুরুতেই বলছি, ওনাদের অবদানে আমরা দ্বীন পাইছি, ওনাদের অবদানে আজকে আমরা এখানে কথা বলতে পারছি। এই যে আপনাদেরকে হাদিস শোনাইতেছি, এই হাদিসগুলো সাহাবায়ে কেরাম যদি না থাকতেন আমরা হাদিস পেতাম না। কোরআনের তাফসীর আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনারা যদি না থাকতেন কোরআনের তাফসীর পেতাম না, ফিকহ পেতাম না। এই জন্য ভাইরা আমার, ওনাদের অবদানেই কিন্তু আমরা এগুলো পেয়েছি। ইলম আমরা ওনাদের অবদানে পেয়েছি। হযরত আবু হুরায়রা দ্বীনের জন্য কতটুকু কষ্ট করেছিলেন। ওনারা ইলমের জন্য সব সময় পড়ে থাকতেন নবীর দরবারে, নবীর দরবারে সব সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পড়ে থাকতেন। মনে হতো মানুষজন বলতো ওর মৃগী রোগ হয়েছে। কি রোগ হয়েছে? মৃগী রোগ হয়েছে। আর আপনার আমার দেশে আমরা দেখি, যখন কোনো ব্যক্তির মৃগী রোগ হয় তখন তার মুখের নাকের মধ্যে কি শুঙ্গায়? জুতা। কি জুতা? চামড়ার জুতা শুঙ্গায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ইলমের জন্য কতটুকু কষ্ট করছে। সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতো। ক্ষুধার তাড়নায় এক এক সময় রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকতো, অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকতো। আর মানুষজন মনে মনে ভাবতো, মানুষজন বলতো ওর মৃগী রোগ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, না, ইল্লাল জু, আমার পেটের মধ্যে শুধু ক্ষুধা, ক্ষুধা ছাড়া আর কোনো কিছু না। ক্ষুধার তাড়নায় আমি এভাবে রাস্তায় পড়ে কান্নাকাটি করি। ক্ষুধা
সহ্য হয় না। আপনার আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে তখন সহ্য হয়। তো সাহাবায়ে কেরাম ওনারা অনেক কষ্ট করছেন, কষ্টের ফসল আজকে আমরা আপনাদেরকে উলামায়ে কেরামদের জবান থেকে কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। এটা সাহাবায়ে কেরামদের অবদান। এই জন্য জনসম্মুখে মানুষদের সামনে এই কথা না বলা সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়। আপনি যদি সাহাবায়ে কেরামকে সম্মান করতে না জানেন, সাহাবায়ে কেরামদের সমালোচনা করবেন, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে তাদের বদদুয়ার প্রাপ্ত হবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গী ছিলেন, ওনাদের মধ্যে প্রায় ওনাদের ব্যাপারে কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওনাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আর এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা করেছেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। ওনারা দ্বীনের জন্য কত কষ্ট করেছিলেন, সাহাবায়ে কেরামদের ঈমানটাকে অনেক পরীক্ষা করেছেন। কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ঈমানকে পরীক্ষা করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঈমানের পরীক্ষা তো কঠোর হয়েছিল, যেটা আপনি আমি কল্পনা করতে পারবো না। শুনতে অনেক কষ্ট হবে, শুনতে অনেক কষ্ট হবে। সাহাবায়ে কেরামদের এমন কিছু কিছু ইতিহাস হৃদয় স্পর্শীকর, যেটা শুনতে মনের মধ্যে অনেক কষ্ট লাগবে, ব্যথা লাগবে। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনাকে একটা গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। ওনাকে এক জায়গার গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেই যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠিয়েছিলেন। রোম সম্রাট সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করলেন। একতার সাথী রোম সম্রাটের যত তার সভাসদবর্গ ছিলেন সকলকে একত্রিত করে বলতেছে, মুসলমানদের কত বড় সাহস আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। এবার রোম সম্রাট মুসলমানদের সমস্ত সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে গিয়েছিলেন তাদেরকে একত্রিত করার কথা বললেন। বলতেছে তোমাদের সেনাপতিকে, তোমাদের প্রধানকে। তখন বলতেছে তোমাদের সেনাপতিকে দাঁড়িয়ে যাও। এই কথা বাদশাহ যখন বলছেন, বাদশাহ বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে বলতেছেন আমি হচ্ছি এই জামাতের প্রধান, আমাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি বানিয়ে পাঠিয়েছেন, আমি হচ্ছি এটার প্রধান। তোমার নাম কি? আব্দুল্লাহ বিন হুযাফা। মেহমান চলে আসছে, ঘটনা বলতে সময় লাগবে। তো এই পর্যন্ত আমি অনেক কথাগুলো বললাম, সাহাবায়ে কেরামদের গুণাগুণ সম্পর্কে কিছু কথা বললাম। এরপরে সাহাবায়ে কেরাম মিয়ারে হক কিনা এ ব্যাপারেও কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলা হলো আমাকে সর্বপ্রথম বলনেওয়ালা আমাকে, এরপর আপনারা যারা শ্রোতা আছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। সময়ের অভাবে আমি এই ঘটনাটা বলতে পারলাম না, আরেকদিন যদি আপনারা দাওয়াত দেন, সুযোগ হয়, ইনশাআল্লাহ ঘটনা বলবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।